speak in English. ইংলিশে বলছি কথা কলকাতাটা কবে শুধরাবে তাহলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি কেমন আছি তা তো তোমরা আমার ডেইলি আপডেটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারো। সো কথা না বাড়িয়ে ডিরেক্ট ব্লগে আসা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই গেস করেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো ইয়েস, এটা দোলের আগের দিনের ব্লগ, যেদিন আমাদের চাঁচর বা ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো বা হোলিকা দহন পালন করা হয়। এই ব্লগে তোমাদের সেই দিনের রিচুয়ালসগুলো এবং সেই দিন সম্পর্কে কিছু জানা অজানা তথ্য শেয়ার করব। সো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো আর কমেন্টে বলে যেও আমায় যে কারা এই বছর ন্যাড়া পোড়ালে, এই রিচুয়ালটা পালন করলে। তো চলো আমি ব্লগটা কন্টিনিউ করি। পরের দিন দোল উৎসবের প্রিপারেশন তো আমাদের আগের দিন থেকেই শুরু হয়ে যায়। তো এখানে তখন সবজি কাটা হচ্ছিল, যার একটা ক্লিপ তোমাদের জন্য নিচ্ছিলাম। আরেকদিকে তখন চাঁচর বানানো হচ্ছিল, বাট ওখানে পর্যাপ্ত লাইট না থাকায় সেটার কোনো ক্লিপ আর নিতে পারিনি। আর ভিতরে চলছিল সবাই মিলে দেদার আড্ডা। দেন আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম ন্যাড়া পোড়ার উদ্দেশ্যে। চলো তোমরাও দেখতে থাকো। ये सब नीचे रखছো अरे साकार काছে
দোল খেলার আগের রাতে বাংলায় যে ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয় তাকে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন বলে, যা মূলত অসুররাজ হিরণ্যকশিপু ও তার পুত্র প্রহ্লাদ এবং বোন হোলিকার পৌরাণিক কাহিনী থেকে সৃষ্টি। হিন্দু পুরাণ অনুসারে অসুররাজ হিরণ্যকশিপু বিষ্ণুর উপাসনা করা থেকে তার পুত্র প্রহ্লাদকে বিরত করতে চেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ তার ভক্তিতে অবিচল ছিল। হিরণ্যকশিপু তখন তার বোন হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে, কারণ হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিল যা তাকে আগুন থেকে রক্ষা করতে পারত। কিন্তু আগুনে প্রবেশ করার পর হোলিকার সেই বর প্রহ্লাদের দিকে চলে যায় এবং হোলিকা আগুনে পুড়ে মারা যায় ও প্রহ্লাদ অক্ষত থাকে। এই ঘটনার প্রতীক হিসেবে দোলের আগের রাতে এভাবে আগুন পোড়ানো হয়, যা বাংলায় ন্যাড়াপোড়া বা চাঁচর নামে পরিচিত। উত্তর ও পশ্চিম ভারতে এই পৌরাণিক কাহিনীর নামানুসারে এটি হোলিকা দহন নামে পরিচিত। এই উৎসবে শুভ শক্তির জয়কে উদযাপন করা হয়, মানুষের মধ্যে ভালো মন্দের পার্থক্য তৈরি করে এবং সত্য ও ভালোবাসার জয়কে উদযাপন করে। সেই সঙ্গে এই উৎসবের মাধ্যমে খারাপ শক্তিকে বিদায় জানানো ও নতুন করে শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। গ্রাম্য এলাকায় চাঁচরকে অনেক জায়গায় বুড়ির ঘর পোড়ানো বলা হয়ে থাকে। বোন আমার পিছনে এসো। শুকনো পাতা দেওয়া হলো তাই জন্য উপরে দেখো কিচ্ছু হবে না। না ও তাপ লাগবে, ও ভয় পাচ্ছে এত উঁচুতে আছে। না না তাপও লাগছে আর গরমের আগুনটার জন্য। হ্যাঁ আমরাই যেন একদম এই ঘুরে রে আমাদের দিকে আসছে রে। হাঙরের মতো খিদে পেয়েছিল যাকে বলে। এই যে অর্ধেক খাওয়ার পর মনে এসছে যে না ব্লগটা করা দরকার, ব্লগটা অন করতে হবে। তোর তো খাওয়া হয়ে গেছে না? ওর খাওয়া হয়ে গেছে, সবারই অলমোস্ট খাওয়া হয়ে গেছিলো, মানে হয়ে গেছে বা হয়ে গেছিলো, যাই হোক। হ্যাঁ এবারে আমার যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল বা ঘুম থেকে উঠি চাঁচর হলো পরপর আমাদের নিজেদের চাঁচর, যেটা তোমরা দেখলে অলরেডি। তারপরে আমাদের পাশের চারটে চাঁচর দেখতে গেছে, মানে এক জায়গায় চারটে করেছিল যেটা তোমরা দেখলে। দুজন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো, এতটাই যে আর মানে মনে ছিল না যে ভিডিওটা অন করতে হবে কিছু। চলো দেখতে থাকো তোমার ব্লগটা। এরপর আমরা লুডো খেলতে বসবো চারজনে, আমি, ভাই আর মারগুটু দাদা আর রিকি দিদি। চলো দেখতে থাকো। ফুটে উঠা তারপরে এক্সট্রা চাল পাবে। চাই না এক্সট্রা চাল, ওভার টাইমে বাচ্চা কে খাতো। তুই তো বলছিস আমার, তুই তো रैम करो कोई इसके ऊपर, मत करो मत करो। छह वीडियो भी देख पूरी have faith on God will save you। ওটাই করবে না হাবিবি, वाला हबीबी come to Dubai। तारा একটা জিনিস দেখে নি, 1 2 3 4 5 6 1 ए सर হয়ে গেছে তোর 5 6 5। हाँ দিদা দিদি এই ছয় পড়েছে তো দিদি ছয় পড়েছে। থ্যাংক ইউ বলো। ওটা এটা না, চলো। ওটা শেপ আছে, ও নীল ওখানে ঢুকবে। এরে 3টে গুটি ঢুকেছে, কেউ 4 বেলে খায়, কে একে খা। এই 6টা চাল এখান দিয়ে 4 ঢুকাবি, এখান দিয়ে ও বার কর এটা কর, একে খা। আরে পেছনে লাগা পেছনে, আমি তোকে খাবো না। আরে ওকে নয় পাগলা, একে খাবো, তোর জেতার ইচ্ছা নেই। আমার এটা
পাগলা, মাথায় বুদ্ধি নেই। কোনটা চালবো? আরে এটা পিছনে চালবি তো। কেন? এইভাবে দোলের আগের দিন অর্থাৎ চাঁচরের দিনটা আমরা খুব সুন্দর করে কাটালাম। আর শুরুতে যে সবজি কাটা দেখিয়েছিলাম সেটা এখন অলমোস্ট ডান। আর তখন রাত অলমোস্ট 11:30 বাজে। সবাই ডিনারও কমপ্লিট করে তখন কেউ শোয়ার ব্যবস্থা বা আড্ডায় ব্যস্ত, আর আমি আমার কাজ মানে ভিডিও বানানোয় ব্যস্ত। আচ্ছা, মাঝে যে ন্যাড়াপোড়া নিয়ে তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কারা জানতে আর কারা জানতে না কমেন্টে বলো আমায়। আমি যতটুকু জানি শেয়ার করলাম। এর বাইরে বা এর সাথে আরও কোনো তথ্য থাকলে তোমরা কমেন্টে বলতে পারো আমায়। ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শিগগিরই দেখা হবে নতুন কোনো ব্লগে।